হ্যালো ভিউয়ার্স, আমি সুকুমার চন্দ্র ক্রিয়েটিভ মিশনের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে অ্যাডভান্স এক্সেল সম্পর্কে কিছু কাজ করব। সে কাজগুলো আমি সিরিয়াল আকারে এখানে লিখেছি। প্রথম 5টা কাজ আমরা দেখাবো, টিপস অ্যাডভান্স এক্সেলের কিছু টিপস দেখাবো। হাউ টু সেট এ পিকচার ইন এ কমেন্ট। আমাদের প্রথম কাজটা হচ্ছে হাউ টু সেট এ পিকচার ইন এ কমেন্ট। তো আমরা গেলাম এক্সেলে চলে যাই। তো আমাদের একটা কাজ করা আছে প্রথম থেকে, আমরা সেটা দেখি। যেমন নেমে দেওয়া আছে, নেমে আমরা কমেন্ট অ্যাপ্লাই করব। রাইট বাটন ক্লিক করে ইনসার্ট কমেন্ট, কমেন্ট আসছে। এখন এটার বর্ডারে ক্লিক করে ফরম্যাট কমেন্টে যাওয়ার পর আপনি এখানে ফন্ট, অ্যালাইনমেন্ট, কালার্স অ্যান্ড লাইন্সে ক্লিক করব। কালার্স অ্যান্ড লাইন্সের ট্যাবে ক্লিক করার পর ফিল একটা অপশন পাবো, ফিলের কালারের এখানে ক্লিক করব এবং ঠিক নিচে ফিল ইফেক্ট নামে একটা অপশন পাওয়া যাবে, সেই অপশনে ক্লিক করব। তারপর আমাদের এখানে 4টা ট্যাব আমরা পাচ্ছি। তো প্যাটার্ন, টেক্সচার অ্যান্ড পিকচার। তো আমি পিকচার চুজ করব এবং সিলেক্ট পিকচার বাটনে ক্লিক করব। সিলেক্ট পিকচার বাটনে ক্লিক করার পর আমরা বাম পাশ থেকে এখান থেকে পিকচার্স চুজ করব। দেন যে ফোল্ডারটা আসবে তার উপর ডাবল ক্লিক করব এবং যে পিকচারটা আপনি দেবেন সেই পিকচারটা চুজ করে দেবেন। দেন ওকে বাটনে ক্লিক করুন এবং ওকে বাটনে ক্লিক করুন। দেখবেন আপনার সেই কমেন্টের মধ্যে ছবিটা চলে আসছে। তো বেশি বড় যদি হয়ে থাকে ডান পাশে একটু ছোট করে দিতে পারেন। বাইরে ক্লিক করলে দেখাবে না, এখানে গেলেই ছবিটা আবার আপনার শো করতে পারবেন। তাহলে আশা করছি এটা আপনাদের কষ্ট হবে। সেকেন্ড পজিশনে যাচ্ছি আমরা, হাউ টু মার্জ সেল রোজ অ্যাট এ টাইম। তাহলে আমরা যে কাজটা বলতে চাচ্ছিলাম, এই দুইটা সেলকে নিয়ে আমরা মার্জ করব। তবে এখানে 9 থেকে 13 পর্যন্ত প্রতিটা রোতে দুটো দুটো সেল মার্জ হবে। সেক্ষেত্রে আমরা নর্মালি যেটা করি সেটা হচ্ছে এখানে ক্লিক করলে যেটা করি, এটা করলে তো আমার হবে না। তাহলে আমরা যদি চাই যে দুইটা কাজ একসাথে করতে চাই, তাহলে মার্জ সেল দিলে হচ্ছে। কিন্তু আমার দরকার প্রতিটা রোতে দুটোটা সেলকে মার্জ করা। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে তিনটা সেল সিলেক্ট করতে হবে, এই দুটো করে টোটাল এই সেলগুলো আমরা সিলেক্ট করতে হবে এবং মার্জ সেলে ক্লিক করে মার্জ অ্যাক্রস বাটনে ক্লিক করলে দেখবেন প্রতিটা রো দুটো সেল একটা সেলে পরিণত হয়েছে এবং রো ওয়াইজ আলাদা আলাদা করে কিন্তু হয়েছে। আশা করছি এটাও আপনাদের পক্ষে করাটা সম্ভব হবে, এখন প্রয়োজন হয় মাঝে মাঝে। তা হাউ টু শু 3 নম্বর কাজ করছি, হাউ টু শু নেম ইন এ মিডল অফ ফিউরোস। তাহলে আমরা বেশিরভাগ সময় যেটা দেখে থাকি যে এই যে মার্সেল করলাম, মার্সেলের মাধ্যমে কাজ করে থাকি, যেমন সিলেক্ট করলাম, সিলেক্ট করে মার্স করলাম, তাহলে মিডলে চলে আসলো। কিন্তু আমি চাচ্ছি যে বাম পাশের সেলটাও ঠিক থাকবে, ডান পাশের সেলটাও ঠিক থাকবে, 3 নম্বর সেলটাও সেল ঠিক থাকবে, কিন্তু আমার লেখাটা দেখাবে ঠিক মিডলে। এইটাই হচ্ছে আমাদের কাজ। তাহলে আমরা কি করব, প্রথমে আমি এই ক্রিয়েটিভ শব্দটা প্রথমে লিখলাম, কিন্তু আমাকে দেখাবে ঠিক মাঝখানে। তো এই কাজটা করতে গেলে আমার যেটা করতে হবে সেটা হলো তিনটা সেল সিলেক্ট করার পর হোমে যাব, হোমে গিয়ে আমরা অ্যালাইনমেন্টে গিয়ে অ্যালাইনে গিয়ে এই যে হরিজন্টাল যেখানে লেখা আছে অ্যালাইনমেন্টে গিয়ে ঠিক সেন্টার অ্যাক্রস সিলেকশনটা চুজ করবো, দেন ওকে দেবো। দেখবেন আপনার লেখাটা ঠিক মাঝখানে দেখাচ্ছে। চাইলে বড় করতে পারেন, সাইজটা বড় করে নিতে পারেন। কিন্তু আপনার এই সেলটাও সিলেক্ট করে যাচ্ছে এবং এখানে ফর্মুলা দেওয়া যাবে, এটাও ফর্মুলা দেওয়া যাবে, এটাতে ফর্মুলা দেওয়া যাবে, আলাদা করে কাজ করা যাবে। কিন্তু আপনার লেখাটাকে ঠিক মাঝখানেই দেখাচ্ছে। এই একটা সুন্দর একটা কাজ কিন্তু আপনারা করতে পারবেন। 4 নম্বর কাজ যেটা করছি আমরা, নাম্বার অ্যান্ড টেক্সট হাইট। তো এটাও মাঝে মাঝে প্রয়োজন হয়। যেমন ধরুন আমরা চাচ্ছি আমার এখানে যে প্রাইসটা আছে বা মোবাইল নাম্বারটা আছে বা সামথিং, এই কলামটা আমরা হাইড করব। এখানে সমস্ত নাম্বারগুলো শো করবে না। নাম্বার যদি হাইড করতে চাই, আমরা অ্যালাইনমেন্ট এখানে গেলাম, নাম্বারে গেলাম। তাহলে আমাদের প্রথম কাজ কি, প্রথমে এই অ্যালাইনমেন্ট ফন্ট বা যে কোনো একটা এই যে ওদের মেইন ইয়েতে ক্লিক করে আপনার নাম্বারে গেলাম, নাম্বারে গিয়ে কাস্টমাইজে গেলাম, সরি জেনারেল থেকে
কাস্টমাইজে গেলাম, প্রথমে অবশ্য সিলেক্ট করে আসতে হবে সেই কলামটা বা রোটা, সিলেক্ট করে এখানে গিয়ে আমি ডাবল কোটেশন ডাবল সেমিকোলন দিলে আমার এটা হাইড হয়ে যাচ্ছে, নাম্বারগুলো হাইড হচ্ছে। আর যদি চাই যে না আমি সমস্ত কিছু হাইড করব ট্যাক্স সহ, তাহলে আমাকে অবশ্যই সিলেক্ট করে যেতে হবে নাম্বার গিয়ে কাস্টমাইজে, তারপরে আমাকে এখানে জেনারেলটা রিমুভ করে দিয়ে 3টা সেমিকোলন আপনি দেবেন, সমস্ত কিছু হাইড হবে। তাহলে যদি কখনো প্রয়োজন হয় কোনো কলাম বা কোনো রো হাইড করতে, তাহলে আপনাকে অবশ্যই সেই কলামটা সিলেক্ট করে আপনি এইভাবে হাইড করতে পারেন। 5 নাম্বার যেটা আমরা করতে চাচ্ছিলাম যে আমাদের টাইপ করার পর আমরা মনে করলাম যে মিস্টার শব্দটা নামের প্রথমে মিস্টার লিখব, বা নাম্বারের প্রথমে একটা মোবাইল নাম্বারের প্রথমে একটা কোড লিখব। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, তাহলে আমরা এই যে কাজটা আমরা করলাম কিছুক্ষণ আগে, এইটা আমি করে রেখেছি, যদি আপনাদেরকে আবার দেখাচ্ছি আমি। আপনি জাস্ট আবার অ্যালাইনমেন্টে যাবেন, অ্যালাইনমেন্টে গিয়ে নাম্বারে যাবেন, নাম্বারে গিয়ে জাস্ট কাস্টমে গিয়ে আপনি যে কাজটা করবেন এটা পুরোটা কেটে দেবেন, কাস্টমে গিয়ে লিখে দেবেন এখানে ডাবল কোটেশন দিয়ে মিস্টার স্পেস দেন কোটেশন দেন। তাহলে যদি অ্যালফাবেট হয় তাহলে আপনাকে অ্যাড দিয়ে দেবেন, অ্যাড মানে হচ্ছে অ্যালফাবেট, মিস্টার লেখার পর ওকে দেবেন, মিস্টার চলে আসবে। তাহলে আমরা কিভাবে মিস্টার লেখার প্রথমে যদি মিস্টার শব্দটা অ্যাড করতে চান টাইপ করার পর, সেক্ষেত্রে আমরা কি করব সেটা দেখিয়ে দিলাম। এখন আমরা যাব সেম পজিশনে। আমরা যদি মনে করি যে এখানে ব্যাচ নাম্বার লিখতে গিয়ে বা মোবাইল নাম্বার লিখতে গিয়ে আমরা প্রথমে দেশের যে কোডটা সেই কোডটা দিব, সেক্ষেত্রে আমরা অ্যালাইনমেন্টে আবার যাব, অ্যালাইনমেন্টে যাওয়ার পরে আমরা নাম্বারে যাব, নাম্বারকে কাস্টমসে গিয়ে আমরা যে সেমভাবে আমরা এখানে লিখে দিয়েছিলাম কোটেশন দিয়ে আপনি 0088 যেটা আপনার প্রয়োজন মনে করছেন সেটা দেবেন, কোটেশনের মধ্যে শেষ করবেন, তারপর আপনি হ্যাশ দেবেন। হ্যাশ মানে যতগুলো নাম্বার পরে হবে নাম্বার হবে, এরপরে প্রথমে প্রিফিক্স হিসেবে আমাদের এই 4টা নাম্বার 4টা ওয়ার্ড থাকবে, ওকে দিলাম। দেখেন প্রতিটা ব্যাচ নাম্বারের আগে যে 0088 চলে আসছে। সেমভাবে আমরা এটা করতে পারি। আমার মনে হয় আপনাদের এটা খুব একটা প্রয়োজন হবে, অনেক বেশি ইম্পর্টেন্ট কাজ এই টিপসগুলো। তো পরবর্তী টিপস দেখার জন্য অনুরোধ রইল। এ পর্যন্ত ধন্যবাদ।